বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দ্বিতীয় ক্লাসে আমরা পড়ব হচ্ছে মিন ফাদাইলিল উযু, ওযুর ফজিলত। যেহেতু আমরা ওযু অধ্যায় পড়ছি, সহিহ ফিকহুস সুন্নাহ ওয়া আদিল্লাতুহু ওয়া তাওদীহু মাযাহিবিল আইম্মাহ, যেটাকে সহিহ ফিকহুস সুন্নাহ আমরা বলতে পারি একদম সহজভাবে এই বই থেকে আর কি। লিখেছেন আবু মালিক কামাল বিন সাইয়্যিদ সালেম। আবু মালিক কামাল বিন সাইয়্যিদ সালেম। এটাতে তালিক করেছেন অনেক বড় বড় ইমাম আলেমগণ, জগৎ বিখ্যাত ইমামগণ এটাতে তালিক করেছেন। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। এই তিনজনকে বলা হয় বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আলেম, দুনিয়া বিখ্যাত শ্রেষ্ঠ আলেম। এই তিনজন আলেমকে বলা হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শুরু করছি। গতকাল আমরা উজুর শাব্দিক পরিচয় জেনেছি, শরীয় পরিভাষায় উজু কাকে বলে সেটা জানছি। এরপরে উজু যে শরীয়ত সম্মত এর দলিল সমূহ জেনেছি। আজকে উজুর ফজিলত জানবো ইনশাআল্লাহ। গুনগুন করবেন নাকি ইনশাআল্লাহ। মিন ফাদাইলিল উযু হামজা আন্নাহু ইয়া'তাবিরু নিসফুল ঈমান। এক নম্বর ফজিলত হচ্ছে ওযুর যে এটা ঈমানের অর্ধেক। ওযুটা কি ঈমানের অর্ধেক। কামা ফি হাদিস আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যেমনটা আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পবিত্রতা হচ্ছে কি? ঈমানের অর্ধেক। শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে কি? ঈমানের অর্ধেক। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। কেন পবিত্রতা ঈমানের অর্ধেক? ঈমানের সঙ্গে কি? তাসদীক বিল কলব, অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ওয়াল আমালু বিল জাওয়ারিহ, এরপরে কি করতে হবে? অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমল করতে হবে। এবং ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে। এটা হচ্ছে ঈমান। তাহলে ঈমানের মূল বিষয়টা হচ্ছে কি? অন্তরে বিশ্বাস করা এবং আমলে বাস্তবায়ন করা। মুখে স্বীকারও করতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, এটা অন্তরে বিশ্বাস করলো, কেউ মুখে স্বীকার করলো না। সে আল্লাহর যতই ইবাদত করে কিন্তু মুখে সরাসরি ঘোষণা দিল না, তাহলে সে মুমিন হতে পারবে না, সে মুসলিম হতে পারবে না। আবার কেউ মুখে সবসময় বলতেছে আমার রব আল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত সালাত করি, এটা সেটা সব কিছু করে, তো সে মনে মনে বিশ্বাস করে না আল্লাহ আছে। যে মানুষের ভয়ও করে, লোক দেখানোর জন্য কি ঈমান প্রকাশ করে মুখে, সেও ঈমানদার হতে পারবে না। অনুরূপ কেউ আমল করলেও সেও ঈমানদার হতে পারবে না। এটা হচ্ছে ঈমান। আর পবিত্রতা কিন্তু অর্জন করাটা কিন্তু কি আল আমালু বিল জাওয়ারির অন্তর্ভুক্ত, মানে আমল করার ভিতরে অন্তর্ভুক্ত। এটাকে ঈমানের অর্ধেক বলার আরেকটা বড় কারণ হচ্ছে ইসলামী শরীয়তে আমলের সাথে, যেহেতু আমল ঈমানের অন্তর্ভুক্ত, তাই না? আমল যেহেতু ঈমানের অন্তর্ভুক্ত, আর শরীয়তের যতগুলো আমল আছে, যতগুলো ইবাদত আছে, এর ম্যাক্সিমাম ইবাদতে পবিত্রতা শর্ত। পবিত্রতা কি? ম্যাক্সিমাম ইবাদত শর্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সালাত। সালাতে কি? পবিত্রতা শর্ত। তো সেই দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বোঝানোর জন্য ঈমানের অর্ধেক বলা হয়েছে। বাহ্যিক ভাগ করে করতেই কি ঈমানের অর্ধেক এমনটা নয়, কারণ ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে, পবিত্রতা এর একটা মাধ্যম। আর ভাবে বললে, আচ্ছা আমরা বলতেছিলাম হাদিস, প্রথম হাদিসটা পড়ছি ওজুর ফজিলতের ভিতরে, যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 2223
নম্বর এনেছি। সহিহ মুসলিমে গ্রন্থে 2223 নম্বর হাদিস পেয়ে যাবেন। 223 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আচ্ছা, 2 নম্বর ফজিলত, যেহেতু পবিত্রতা বা উজু করাটাই ইমানের অর্ধেক, তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারি এই উজুর ফজিলত অনেক বেশি। বা 2 নম্বর ফজিলত, আন্নাহু ইউকাফিরু সাগাইরাজ যুনুব, আন্নাহু ইউকাফিরু সাগাইরাজ যুনুব, নিশ্চয় এটা সগীরা গুনাহসমূহকে মুছে দেয়। 2 নম্বর ফজিলত, উজু করা সগীরা গুনাহ মোচন করে দেয়। দেখেন হাদিসটা কত চমৎকার, খুব চমৎকার একটা হাদিস। আপনি খেয়াল করে শুনুন। فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিম, ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিম, যখন মুসলিম বান্দা উযু করে, যখন কোনো মুসলিম বান্দা উযু করে, আউল মুমিন অথবা মুমিন কোনো বান্দা উযু করে, ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা মিন কতরি মা কতরিল মা আও মা আখির কতরিল মা। সুবহানাল্লাহ। যখন কোনো মুসলিম বা মুমিন বান্দা উযু করে, ফাগাসালা ওয়াজহাহু, যখন সে তার মুখ ধৌত করে, খারাজা মিন ওয়াজহিহি, তার মুখ থেকে বের হয়ে যায়, কুল্লু খাতিয়াতিন, প্রত্যেক ওই পাপ, নাযারা ইলাইহা, যা সে দৃষ্টির মাধ্যমে দেখেছে, চোখের মাধ্যমে সে যে পাপ করেছে, সে পাপগুলো বের হয়ে যায় তার মুখ থেকে, মা কতরিল মা, পানির বিন্দুর সাথে। কতরুন নেদা নামে একটা বই ছিল সানবিয়া সাহিত্যে। এটা হচ্ছে কি, পানির শিশির ফোটা ফোটা যে ইয়েগুলো আছে না, সেগুলোর সাথে গুনাহগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আও মা আখির কতরিল মা, অথবা পানির শেষ ফোঁটা বিন্দুর সাথে বের হয়ে যায়। তাহলে কেউ যদি উজু করে, উজু করার সময় মুখ ধোয় না, মুখ ধোয়ার পরে তো পানি পড়ে, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি গুনাহ ঝরে যাবে পানির সাথে। এই জন্য আমরা নামুসাটাই ভালো, যেহেতু গুনাহ ঝরে যায়, এক প্রতিটা ফোঁটার সাথে ওই ঝরে যাবে, আর না হয় পানির শেষ ফোঁটাটার সাথে ঝরে যাবে, মুখ শেষ ফোঁটার সাথে ঝরে যাবে। এটাই বলছে আও মা আখির কতরিল মা। ফাইদা গাসালা ইয়াদাইহি, যখন সে তার হাত ধোয়, খরাজাত মিন ইয়াদাইহি কুল্লি খাতিআতিন কানা বাতাশাতহা ইয়াদাহু মা'আল মা, যখন সে তার দুই হাত ধৌত করে, তখন তার হাত থেকে তার হাত দ্বারা করা পাপ তার প্রত্যেক ওই ফোঁটার সাথে বের হয়ে যায়। আবার বলতেছি, যখন সে তার হাত ধৌত করে, খরাজাত মিন ইয়াদাইহি, তখন তার দুই হাত থেকে বের হয়ে যায় কুল্লু খাতিআতিন, প্রত্যেক পাপ, কানা বাতাশাতহা ইয়াদাহু, যা সে তার হাত দ্বারা সংগঠিত করেছে। হাত দ্বারা সংগঠিত পাপগুলো উজুর সাথে কি হয়ে যাবে, বের হয়ে যাবে, উজুর পানির সাথে, মাআল মা, সেটা দেখেন, উজুর করার পানির সাথে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি উজু করতে হবে। আমরা তো অনেক পাপ, চোখ দিয়ে অনেক পাপ করি, অনেক কিছুই দেখি, নাটক, সিনেমা, এগুলো অনেক কিছু, অনেক অশ্লীলতা কিছু দেখি, আমরা জানি, যেহেতু আমি এই সমাজে বড় হয়েছি, অনেক কিছুই দেখি, গুনাহ হয় অনেক কিছুই। এরপরে শাহওয়াতের সাথে কাউকে দেখা, সেটাও কি গুনাহের অন্তর্গত। এবং হাত দ্বারা অনেক পাপ কাজ করি, সেটারও কি গুনাহ ঝরে যায়, হাত দ্বারা যে পাপ হয়। আও মা আখির কতরিল মা, অথবা হাত ধৌত করার সময় তার যে শেষ ফোঁটাটা পড়ে, সেটার সাথে ঝরে পড়ে। ফাইদা গাসালা রিজলাইহি খরাজাত কুল্লি খাতিআতিন মাশাতহা রিজলাহু মা'আল মা ওয়া মা আখির কতরিল মা হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনাজ যুনুব। এটাই বলছে শেষে, এবং যখন সে তার দুই পা ধৌত করে, তখন তার দুই পা দ্বারা সংগঠিত যত গুনাহ আছে, সেগুলো কি পানির সাথে, ওই ধৌত করা পানির সাথে, দুই পা ধৌত করা পানির সাথে বের হয়ে যায়, অথবা পাও ধৌত করার পরে সর্বশেষ যে ফোঁটাটা পড়ে, সেটার সাথে পা দ্বারা সংগঠিত গুনাহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত্তা এমনকি নাকিয়ান মিনাজ যুনুব, সে কি করে না,
হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিন যুনুব, এমনকি সে কি পাপ থেকে একেবারে পরিচ্ছন্ন হয়ে বের হয়ে যায়, যতক্ষণ না সে পাপ থেকে একেবারে পরিচ্ছন্ন হয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, কত চমৎকার ফজিলতপূর্ণ বক্তব্য, কত চমৎকার হাদিস। সুবহানাল্লাহ, তাহলে উযু অনেক বেশি বেশি করতে হবে, কারণ আমাদের সবার দ্বারা এই পাপ হয়ে থাকে। যে 2 নাম্বার যে সগীরা গুনাহ ক্ষমা করে, 2 নাম্বার আরেকটা দলিল, ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা হাকাযা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি, মান তাওয়াদ্দা, কেউ কথা বলবেন না, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে, হাকাযা মানে এই ওযু নিয়ে, মানে আল্লাহ রাসূল যে ওযু করছে আর কি, কারণ আল্লাহ রাসূল ওযু করতেছে, তখন বলতেছে আর কি সাহাবাদেরকে, যে ব্যক্তি আমার এই ওযু নিয়ে ওযু করবে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া কানাত সালাতুহু ওয়া মাশইয়াহু ইলাল মসজিদ নাফিলা, আর তার এই সালাত এবং সালাতের জন্য মসজিদে যাওয়া, সেটা তার জন্য কি নফল সওয়াব হবে। সুবহানাল্লাহ, মানে নফল সালাত। এখানে যে বলছে পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, এবং এর আগের হাদিসে বলছে যে হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনাজ যুনুব, যতক্ষণ না সে পাপ থেকে সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন হয়ে বের হয়ে আসে। এইগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহগুলো ক্ষমা হবে। ঠিক আছে, আমাদের ছোটো ছোটো সগীরা গুনাহ যেগুলো করে থাকে, কিন্তু কবিরা গুনাহগুলো ক্ষমার জন্য অবশ্যই তাওবা করতে হবে, তওবা করতে হবে। সগীরা গুনাহগুলো কি? সগীরাগুলো ছোটো ছোটো গুনাহ, অন্তরের উল্টাপাল্টা চিন্তা, এটা সগীরা গুনাহ, চোখে দেখার এগুলো সগীরা গুনাহ, আরও ইত্যাদি অনেক বিষয়, মুখে নানা ধরনের অশ্লীল কথা বলা সগীরা গুনাহ, এইগুলো গুনাহ ক্ষমা হবে। ويتأكد هذا الفضل والصواب لمن صلى عقب هذا الوضوء فريضة أو نافلة। এই যে এই ফজিলত এবং সওয়াবের কথা বলা হয়েছে, এটা ওই ব্যক্তির জন্য যে কি করে, লিমান সাল্লা আকিবা হাদাল উযু ফারিদাতুন আও নাফিলা, যে কি করে ফরজ ও নফল যেটাই হোক, যে সালাতের জন্যই হোক, উযু করে থাকি, সেটা শুরুতে করুক বা শেষে করুক, উযু করলেই সব এক কথা। শুধু সালাতের জন্য করতে হবে যেমনটা না, সালাত সরমনি উযু করে নিলেন, হ্যাঁ, পবিত্রতার জন্য, যে পবিত্র অবস্থায় থাকে, এটা একটা ইবাদত। হাসান। 3 নম্বর ফজিলত, ফি হাদিস উসমান ফি সিফাতি উযুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর বৈশিষ্ট্য রয়েছে। ক্বালা, তিনি বলছেন, উযুর বৈশিষ্ট্য বলতে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদ্দা মিথলু উযুই, যে ব্যক্তি আমার এই ওযু নিয়ে ওযু করবে, হাযা সুম্মা কামা ফাসাল্লা রাকাআতাইন, অতঃপর সে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করবে, লা ইয়াহদিসু ফীহিমা নাফসা, এর মাঝখানে সে কোনো কথা বলবে না, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এই হাদিসগুলোর ক্ষেত্রে সবগুলোই উলামা কেরামগণ বলেছেন যে একমত হয়েছেন সগীরা গুনাহ মোচন হয়। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে সালাত করবে উযু করার পরে, তারপর সব গুনাহ মাফ করে দেবে, আল্লাহ তো তৈয়ার সাগর। এটা ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ, তাই বিখ্যাত গ্রন্থ লাতাইফুল মাআরিফে আনছেন যে এই হাদিসগুলো দ্বারা কোন গুনাহ মোচন হবে, সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ মোচন হবে। তিনি বলছেন, বান্দার যদি ইখলাস চূড়ান্ত পর্যায়ে হয়, আল্লাহর প্রতি ভয় যদি অনেক বেশি থাকে, তাহলে তার কবিরা গুনাহগুলো মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু হাদিসে সগীরা কবিরা গুনাহ লেখা নাই, হাদিসে বলছে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে এটা, এবং এক ধরনের আলুল ইসরা যারা বাহ্যিকতার উপর আমল করে, তারাও বলে যে এটাতে সগীরা কবিরা গুনাহ সব ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ইন্টেনশন নিয়ে কি হাদিসগুলো আমল করতে হবে। যেখানে একটা কথা চলে আসলো, কেন বইয়ের নাম বলি, ধরেন আপনারা ফিকহুস সুন্নাহ পড়ছেন, হ্যাঁ, যদি বলেন যে ফিকহুস সুন্নাহতে আছে, এই ফিকহুস সুন্নাহটা এমন একটা কিতাব, তাহলে দেখবেন আপনি ফিকহুস সুন্নাহ তো অনেক ইলম অর্জন করছেন না আপনারা ফিকহুস সুন্নাহতে, এক কথা যদি বলে দেন ফিকহুস সুন্নাহ নামক বইটা খুবই চমৎকার, এখানে এই কথাটা আছে, তাহলে ও যার সামনে উপস্থাপন করলেন সে ফিকহুস সুন্নাহর মতো একটা প্রমাণিক গ্রন্থের ব্যাপারে জেনে গেল। এটি হচ্ছে বিভিন্ন বইয়ের নাম বলা, লেখার নাম বলা। যেমন ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহর লাতাইফুল মাআরিফ বললাম, লাতাইফুল মাআরিফ বইটি এত চমৎকার বই যে সবারই প্রয়োজন, মানে আমল নিয়ে লেখা।
কোরআন সুন্নাহ থেকে আমল নিয়ে আসছেন, এরপরে দলিল নিয়ে আসছেন, সালাফদের আমল নিয়ে আসছেন, বক্তব্য নিয়ে আসছেন, সব কিছুই। সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত পড়ছি হুজুর আমরা যে এটা কি ইমানের অর্ধেক। 2 নম্বর পড়ছে হচ্ছে সগীরা গুনাহসমূহ মোচন করে দেয়। 3 নম্বর ফজিলত হচ্ছে আন্নাহু ইয়ারফাউ দারাজাতুল আবদ, আন্নাহু ইয়ারফা দারাজাতুল আবদ, যে বান্দার মর্যাদাগুলো কি করে দেবে, বাড়িয়ে দেবে। আন্নাহু, উযু করলে বান্দার মর্যাদা বেড়ে যায়, বৃদ্ধি পায়। কান আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদের সংবাদ দিব না, আলা ওই বিষয়টার উপর, ওই বিষয়টার ব্যাপারে, মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যেটা কি মানুষের গুনাহ মোচন করে দেয়, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তার মর্যাদা বাড়িয়ে দেন। ক্বালু, তারা বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহ রাসূল, এমনটা আমাদেরকে জানান। কারণ একজন মুমিন বান্দার এখন পর্যন্ত আমাদেরও সবচেয়ে পরমাকাঙ্ক্ষিত স্থান, জায়গা হচ্ছে জান্নাত। আর জান্নাতে যেতে হলে বান্দিকে অবশ্যই পাপমুক্ত থাকতে হবে, গুনাহমুক্ত থাকতে হবে। আর গুনাহমুক্ত হতে কে না চাই? আর এই হাদিসগুলো গুনাহ ক্ষমা করবে। এই জন্যই সাহাবারা বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা জানতে চাই এমন আমল যে আমল করলে গুনাহ মোচন হয়ে যায়, ক্ষমা হয়ে যায় এবং দারাজাত বৃদ্ধি, মর্যাদা বৃদ্ধি। মর্যাদা কে না চাই? সবাই মর্যাদা চাই, দুনিয়াতে সবাই মর্যাদা চাই, যে আমাকে শ্রেষ্ঠ বলুক, আমাকে আমার অনেক সম্মান পারুক। তাহলে যাই বেশি বেশি সম্মান পেতে চাই, মর্যাদাবান হতে চাই, তাহলে সেই জন্য কী করে? উযু করে। ক্বালু, তারা সাহাবারা বলেন, হ্যাঁ বলেন। পরে আল্লাহ রাসূল বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, ইসবাগুল উযুই, যে ব্যক্তি পরিপূর্ণভাবে উযু করবে, আলাল মাকারিহ, প্রয়োজনীয়তার সাথেও, মাকরুহাতের সাথেও। শীতের সময়, ঠান্ডার সময় উযু করতে খুব কষ্ট লাগে, না উযু করবো না, মশাই করেন, এটা সেটা ইত্যাদি। তো না, এই হাদিসটা আপনি স্মরণ রাখুন, যদি আপনি অপছন্দনীয়তার সাথে পরিপূর্ণ উযু করেন, তাহলে আপনার ফজিলত কত বেশি। কাসরাতুল খাতা ইলা মাসাজিদ, এবং মসজিদের জন্য বেশি বেশি পা ফেলে, মানে যায়। ওয়াইনতিজারুস সালাতি বা'দা সালাত, এবং এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করে। ফাযালিকুম রিবাদ, সেটা হচ্ছে রিবাদ। ফাযালিকুম রিবাদ, সেটা হচ্ছে রিবাদ, সেটা হচ্ছে রিবাদ। রিবাদ মানে হচ্ছে সীমান্ত প্রহরী, মানে কোনো দেশের মুজাহিদরা সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে থাকে, এদের সব অনেক অনেক সব, ওইখানে এক সকাল এক সন্ধ্যা অতিবাহিত করা 60 বছর ইবাদত করার সমান। সেখানে 60 বছর ইবাদত করার সমান। দিনে রাতে সিয়াম সালাত পড়া, সিয়াম পালন করা, এর সমপরিমাণ সব, যারা রিবাতে পাহারাদার থাকে, কারণ ওরা মুজাহিদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। আর কেউ পছন্দনীয়তার সাথে, কষ্টের সাথে যখন উযু করে পরিপূর্ণভাবে, অনেক হালকা উযু করে, আরে অর্ধেক ঘুমু, পা খেলাল করে না, মুখ খেলাল করে না, ভালো করে কুলি করে না, এগুলো তো হবে না। তাহলে সেই সবের অন্তর্ভুক্ত হবে না। যে পরিপূর্ণভাবে উযু করবে সেই এই সব পাবে। সুবহানাল্লাহ। হাদিসটা আছে মুসলিমের। রিবাতের সব পাবেন। রিবাত চিন্তা করছেন কত সব বেশি সব? এক সকাল সন্ধ্যা ইবাদত করা 60 বছর পরিমাণ ইবাদত করার সমান। আর আপনি উযু করে এই সব পেয়ে যাবেন, যদি আপনার ইখলাস, আপনার একাগ্রতা, সবের নিয়ত উচ্চঙ্গের হয়, বেশি হয়। ঠিক আছে, আজকে এতটুকুই, সামনে বাকি এটা